দেখো আজকের পিসি বাড়ির সকালে আমরা দারুণ আনন্দ করছি। না এটাই তো আলাদা মজা একটা, যে পিসি বাড়ি এসে এই যে পিসি করেছে একদম টেস্টি টেস্টি। হ্যাঁ টেস্টি না আরো কিছু। হ্যাঁ অবশ্যই, আবার এক ওটো ধরে এনেছে আনলিমিটেড বিস্কুট খাও তার জন্য। আচ্ছা চলো আমরা সবাই বিস্কুট খেয়ে নিই, এই বিস্কুট খেয়ে নিই না সরি চা খেয়ে নিই। শোন না কে রে? এই কে রে তুই? আমার তোমার দিদি কই? দিদি এই যে তুমি দিদি দিদি গে ওরে বাবা, কি ভাষায় কথা বলি দিদি? দিদি যাও 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 ক্রিম মেখেছি বলো। ঠিকঠাক উত্তর দিবি না? হ্যাঁ কথা হচ্ছে চিকেনের সাথে শাক করবো, শাক আর চিকেন, ঠিক আছে? না শাক আর চিকেন মানে চিকেনের মধ্যে শাক না না শাক আলাদা, আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করছি, হ্যাঁ, তার সাথে একটা শাক করবো। এবার লাল শাক করবো না পালং শাক করবো, যেটা বলবি। লাল শাক করো, পালং শাক খাওয়া বারণ না। পালং শাক খাবো, চিংড়ি মাছ দিয়ে পালং শাক খাবি না? বারণ তুমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি লাল শাকটা বলবি, সেটা করবো। দুটো শাকই আছে। পালং শাক করো, তোমরা সবাই খেও, আমি শুধু মাংস ঝোল না দিয়ে আমি তাহলে লাল শাক করবো। কেন? সর এখান থেকে, আমি তোর খাওয়ার জন্য করছি, আমি খেতে পাই না? না না সবাই রয়েছে তো, আমার জন্য একার না জন্য কেন চেঞ্জ আমি হবে? লাল শাকই করছি। বেরো। আর এই যে দেখো পিসি তো না খেয়ে ছাড়বেই না, না দুপুরে খাওয়া দাওয়া আছে। রান্নাটা করে তোদের জন্য বাটিতে করে তরকারি তুলে রাখবো, দিয়ে রাত্রিবেলা গরম গরম ভাতটা করে নেবো, নাহলে আচ্ছা। ঘাটাঘাটি পড়ে যাবে। ভাতটা করে নেবো তোরা আসলে, নাহলে তরকারিটাও ঠান্ডা থাকে। এখন রান্না করছি, রাত্রিবেলা মাংস না না গরম ঠিক হয়ে আছে যাবে, ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে। তারপরে Okay. ভাতটা গরম গরম করবো। ঠিক আছে চলো। আর পিসি দেখো আমরা এসেছি, মাংসের স্তূপ বানিয়ে ফেলেছে। হ্যাঁ এই যে সোনামাকে কিন্তু খাইয়ে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। এ এক যুদ্ধ, বাচ্চাকে মানে কোথাও নিয়ে আসলে ওকে নিয়েই সারাদিন, যে সবার সাথে একটু সময় কাটাবো কথা বলবো তার আর জন্যই। আর ম্যাডাম এখানে পুজো দিচ্ছেন পিসির ঠাকুর ঘরে এসে। আমার একটু পুজো করো তো, উলু করো, একটু উলু দিয়ে পুজো করো। হ্যাঁ ওটা ঘুরিয়ে ঘুরিয়ে কি করে যেন ঘুরিয়ে ফুল লাগছে আবার এক জায়গা থেকে এক জায়গা। এই যে এইটা নিয়ে একটু পুজো, উলু দাও তো, এ নাও। এই যে এইটা দেখো, এটা ঘোরাওনি তো? হ্যাঁ সারাক্ষণ শুধু কুটকুট কুটকুট করে বেড়াবে, কোথায় কি আছে কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে পিসির তো রান্নার গন্ধ বেরিয়ে গেছে। এত লোক দেখিও তো আটকাতে পারছি না। ও বাবা বলে, আর এই দেখো পিসির হাতের কষা, পিসির হাতের কষা, কষা চিকেন। আর এখানে হচ্ছে লাল শাক করবে পিসি। হ্যাঁ মাছ অর্ডার দিয়েছি, মাছের ঝোল করবো। তোমরা এই খাবা? শুধু মাংস আমার খারাপ লাগছিল। খারাপ লাগছিল? শাক আর মাছ ভাজা হয় না, শুধু এই শাক আর মাংস হয় না। আমি বলেছিলাম যে ডাল ভাত হলে আরো শুভ। ভালো হয়। মাছটা শুভ, তাহলে চিকেন আনা লাগবে। চিকেন তোরা দুপুরে খেয়ে নাও, রাতে আমরা মাছের ঝোল ভাত খেয়ে চলে যাবো। প্যাক প্যাক করতে করতে তোদের কাছে যাবে। হ্যাঁ এগুলো ঠিক নয়। না মাছের ঝোল পাতলা করে করবো, অসুবিধা নেই। পিসি বাড়ি যখন পিসি বাড়ির উদ্দেশ্যে মানে আসি থাকি খাই দাই সব ঠিক আছে। না সেটা পরের কথা। পরের কথা হচ্ছে বৌদি প্রথমবার এসছে, ভার এখান থেকে সব। ও তো তখন আমরা যে আমি বৌদিকে রান্না করে খাওয়ানোর সুযোগ কোনোদিনও পাই না। ওদের বাড়িতে গেলে তো বৌদি রান্না করে। সেই জন্য একেবারে আয়োজনের ত্রুটি রাখছে না না। সেরকম কিছুই না। দেখো 3 পদ রান্না করছি মাত্র। আমি একটু ডাল করবো ভাবছিলাম, একটু ডাল মাছ করবো। মাংস ভাজা আর কিছু বাকি নেই। মাছ মাংস আর শাক ভাজা, কিন্তু একটু ডাল করলে ভালো হতো। না না এত কিছু করো না পিসি, করবো না, ডাল করবো না, মাছ মাংস করবো। আবার মাছটা বাড়াবাড়ি হয়ে গেল। বাড়াবাড়ি না। ছিল কেন? তুমি গেলে এক পদ খাও না, তোমাকে আমরা রাত্রেবেলা শুধু ডিমের ঝোল খাওয়াই না। কোন দিন? কবে কবে? জনি আছে ওই জন্য ভয় লাগে যে কোথা হলাম কি মা দরজা। কোন দিন কবে কোন জন্মে তোরা কেন শুনলি? লাস্ট যখন না গেলাম শোনা, ইয়েতে না দেখতে, শোনা, একটু মনে করো। সাথে করছি। বেগুন ভাজা ছিল, তারপরে সেগুলো কত আরেকটা- মূল্যবান খাবার আরেকটা দাবার। কত ছিল, বেগুন ভাজার কিচ্ছু সাথে ছিল না। পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা। এগুলো কত পদ তুই একেবারে। কি বলেছিলি? শুধু ডিমের ঝোল। হ্যাঁ ওইটাই তো, শুধু ডিমের ঝোল। তাহলে ওটা আর বাকি দুটো কি? তাহলে এখানে তো মাছ মাংস সব মানে ওরকম তরকারি তো একটাই ছিল না। আমি যা খাওয়াচ্ছি, আমি ওদের বাড়ি যাবো, তার ডবল খেয়ে আসবো। ওরে বাবা ঠিক আছে
চলো তুমি রান্না করে নাও, এবার আমি হচ্ছে এটা কি ডিম না না এটা রসুন চশমা ছাড়া রান্না নাস্তা হচ্ছে। আমিও same। আর তুমি তো দেখছি চশমা ছাড়াই সবকিছু আমি করছো। তো কাছের জিনিস সব দেখতে পাচ্ছি, আমার তো দূরের কিছু দেখার মানে ঘরের মধ্যে রয়েছে, অসুবিধা ঘরের মধ্যে নেই। রয়েছে, আর বাইরে থেকে আমি কে কিচ্ছু দেখতে পাই না। কে কথা বলছে কে ডাকছে কিচ্ছু বুঝি না, মান সম্মানের পর সব আমি এমনিতে নরমালি যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই তখন না চশমাটা খুলে ঢুকি, কারণ একটু কেমন অস্বস্তি করে, কিন্তু মানে বিকল্প একটা সাজ হয়ে কালকে যায়। আমি সেটা চাইলেও পারিনি, চশমাটা সবাই কেন না আত্মীয়স্বজন। সব আত্মীয় স্বজন। এবার দেখা গেলো কেউ আমার দিকে তাকে এরকম করছে, আমি তাকে মানে এরকম করে চলে গেলাম, অন্য তখন কি হবে? সব নিজেদের আত্মীয় স্বজন। এবার আমি যদি দেখতে না পাই যে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, সেটা কি এই ভয়টা আমারও, যে কে কি বললো, হাসলো, হ্যাঁ, চেনা মানুষ তাদেরকে হ্যাঁ, যদি হ্যাঁ। মানে অন্য মুখে মুখ কালো ওই অবস্থায় জন্য দেখে। এমনি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি খুলে যাওয়া যায়, কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে না চশমা খোলাই যাবে না। কে তোমার দিকে তাকিয়ে হাসছে জানতেও পারবে না, হ্যাঁ, সে পরে বলবে, নিন্দা বাবা করবে দেখো যে কি মানে কথাই বললো না, শুধু তাকালাম বুঝবে না আমার হাসলাম না। সমস্যাটা। হ্যাঁ সেটাই, এটা হচ্ছে মাইনাস পাওয়ারের মানুষদের সমস্যা। আর সব সাথে ঠিক আছে, কিন্তু আমার ওই শাড়ির সাথে একদম ভালো লাগে না। হ্যাঁ সেটা বলছে। চলো স্নান টান করে নিই। মেয়ে জামা কাপড়গুলো কেচে একটু ছাদে মেলে দিই, কারণ আমরা ওখান থেকে আবার ফেরার পথে তো এই যে খাওয়া দাওয়ার পাগলের মতন পরে খেয়ে যেতে হবে, নইলে আমরা ওখান থেকে একবারে মানে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে সন্ধ্যাবেলা পিসির সাথে দেখা করে। উচ্চারণ করছি সেটাই, এটাই যদি তোর পাপ হবে। এই বাবা, তো যাই হোক ওই জন্য মেয়ের ধরো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তারপরে একবারে পিসির বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। এত উলু দিতে পারে আমার মেয়েটা। পুজো দিতে হয় ঠিক, সবার আগেও স্নান করে পুজোটা দিয়ে নিল। মা না পিসি, পিসিমণি বলো। এই যে আদর্শিনী আমাদের কাজও করে দিচ্ছে ঠাম্মির বাড়িতে এসে, দেখো ঠাম্মির ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে আমরা এখন পাপি, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ তাড়াতাড়ি বেশি আসবো। খাবি না, এখানে এসে বেশি ওরে বাবা, তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। চলো, মেয়ে যাবে না দাদুর বাড়ির থেকে, টেনে টেনে নিয়ে আসতে হলো। ওইটা আমি ধরে নিয়ে যাচ্ছে, যাবে না। পুজোর থালা পিসিমণির কালার সব নিয়ে তারপর যাচ্ছে, আমরা আবার যেহেতু আসবো ওই জন্য। দেখো জামাটাতেও রং করে ফেলেছে। এই গেটটা কোন দিকে খুলবো? এই যে আমরা হচ্ছে এখন পিসি বাড়ি যাচ্ছি, পিসি বাড়ির থেকে পিসি বাড়ি যাচ্ছি, মানে সব দেখো নাম গুলিয়ে পুরো ঘেটে হয়ে গেছে। মন্দিরা পিসির বাড়ির থেকে টিনা পিসির বাড়ি যাচ্ছি। এত পিসি, তারপর সকালবেলা রূপা পিসি ফোন করেছিল, অনেক পিসি আমাদের। আর এই যে সোনামা ঠাম্মির কোলে, মানে আমরা গাড়ি নিয়ে এমন ফাঁসা ফেসে গেছিলাম, গাড়ি যেখানে রেখেছিল সেখান থেকে বের করতে করতে 1 ঘন্টা লেগে গেল। তারপরে রাস্তায় এত জ্যাম হয়ে গেছে, হুড়মুড় করে মানে কোনো মতে ঢুকে গেছি আর কি, যেভাবেই হোক। আর হচ্ছে সোনামার মা, আর প্রচন্ড গরম, মানে গাড়ি বের করতে করতে পুরো ঘুমে জল হয়ে গেছে, তাই পুরো এসিটা চালিয়ে দিল। আর স্নান টান করে সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করে মেয়ের ভাত রান্না করে ওর খাবার প্যাক করে নিয়ে আসলাম, যাতে রান্নার সমস্যা না হয়, ওকে খাইয়ে দেবো। আর পিসি তো ব্রেকফাস্ট করে মানে চা বিস্কিট খেয়ে নিয়েছি, বারবার বলেছে যে খেয়ে নে, ভাতই খেয়ে নে, ভাতই খেয়ে নে। আমরা বলছি না, ওখানে বলেছে, ওখানেই মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ওখানেই আয়োজন করেছে। হ্যাঁ হ্যাঁ, এবার ওখানে একটা আয়োজনের রয়েছে, তো সেখান থেকে আমরা প্রতিবারই ব্রেকফাস্ট মানে স্কিপ করছি, তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর ছাড়বে না পিসি, তাই কিন্তু আবারও আমরা রাতে মানে রাতে তবুও চেষ্টা করবো তাড়াতাড়ি টানার আর কি, রাত্রিবেলা তাড়াতাড়ি বেরোনোর আমাদের তো শিখতে হবে। হ্যাঁ, ছোট কাকিমাও মানে আমার ছোট কাকি শাশুড়ি আর কেউ আমাদের, মার্কেটে লেগেছে। হ্যাঁ ঠিক আছে। তো ছোট কাকিমাও আমাদের সঙ্গে বাড়ি ফিরবে। মাম্মা তাকাও আমার দিকে। হ্যাঁ এই দেখো আমি তোমাকে দেখতে পাচ্ছি, এই দেখো, এই যে আমার মাম্মাটা এত খালি। আর মানে দাদু বাড়িতে পুরো পাগল হয়ে যায়, আসবে না, টেনে টেনে নিয়ে এসছি জানো, মাছ সেই মানে ট্রেন কোথায়? ট্রেন ওই দেখো ট্রেন যাচ্ছে, এখনো পর্যন্ত ওর মামা ট্রেনে ওঠেনি। ওকে একদিন ট্রেনে নিয়ে যাও। হ্যাঁ মা তুমি করে নেবো বলো তো, আমাদের বেথুয়া থেকে একটা ট্রেন আছে 10:30টার ট্রেন, একদম ফাঁকা শুয়ে যায়। তো তুমি আর আদর্শিনী ট্রেনে করে চলে যাবা, আমি গাড়ি নিয়ে পিছন পিছন আসবো কৃষ্ণনগরে। ওরে বাবা, কারণ আসার ট্রেনটা ভিড় হয়ে যাবে। আমার এত ধাক্কা, আমি আর মেয়ে ট্রেনে করে আসবো আর ও কৃষ্ণনগরে ট্রেনে চড়াতে হবে না।
তা ট্রেনে যখন প্রয়োজন পড়বে একাই চলবে, এবার কেমন কথা, আমি আর মেয়ে ট্রেনে করে কৃষ্ণনগর যাবো আর ও গাড়ি নিয়ে কৃষ্ণনগর যাবে। পিছন পিছন যাবো, আবার আসার কাজ। ও তুমি ট্রেনের পিছন পিছন আসবে রেল লাইনের উপর দিয়ে? না না, হাইরোডে আসবো। মনে হলো তাই, পিছন পিছন আসবে রেল লাইনের উপর দিয়ে। আমরা এখন লাঞ্চ করছি, এত অসাধারণ খাবার। দেখো ওখানে আমার মাছ ভাজা খাচ্ছে, কাটা লাগবে। গরম গরম মাছ ভাজা, ডাল, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, গরম গরম বেগুনি আর মাছ ভাজা। এটা ছিল এঁচোড় চিংড়ি, দারুণ খেতে ছিল। আর তারপরে কাতলা মাছ, মাছের ঝোল এবং চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো ছিলই। আর দারুণ রান্নাবান্না, এই ক্যাটারিংয়ের ভীষণ টেস্টি হয়। ঠাম্মি আর নাতনি হচ্ছে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি খেলছে। বাবা গাড়ি আসছে, বাইক করে দাও মা। এই যে সবাইকে টাটা করে দিয়ে আমরা এখন যাচ্ছি। বম্মাকে টাটা করে দাও। ঠিক আছে, আদর করে দাও তাহলে, একটু একটু আদর করে দাও মা। বলো টাটা বলো। চলে যাবো তো আমরা। দেখো এখন কিন্তু প্রায় সন্ধে হতেই চললো, তো আমরা তো বেরোবো। আর খাওয়া দাওয়া করে এসে রেস্ট করছিলাম। মেয়ের ঘুমে পাগল হয়ে গেছিলো, মানে ওকে একটু না ঘুম পাড়ালে ও খুব কষ্ট পাচ্ছিলো, মানে অস্বস্তিতে পড়ছিল, তাই কিন্তু ঘুমিয়ে গেছে এসেই। আর খাবারটাও খায়নি, খাবার খাওয়াবো, ঘুম থেকে উঠুক, একটু দেরি হলে অসুবিধা হবে না। ঘুমটা বেশি ইম্পর্টেন্ট, বাচ্চাদের ঘুম না হলে ওরা পুরো খুব কষ্ট পেয়ে যায়, খুব অস্বস্তিতে পড়ে যায়। তো ওদিকে দেখো সন্ধ্যা লাগছে, আমি মেয়ের জামা কাপড়গুলো তুলতে যাবো ছাদে, কারণ ওর জামা কাপড় বেশ কয়েকটা কালকের থেকে, যেগুলো বাচ্চা তো মানে একটু পরপর নোংরা করে ফেলে, তো সেগুলো জমিয়ে রাখতে ভালো লাগছিল না, যেহেতু সারাটা দিন তো কাটাবোই রানাঘাটে, তো সেই জন্য কিন্তু কাচাকুচিগুলো সেরেছি। এবার চলো ওপর থেকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসে। আমি ঘুমালাম না, সবাই একটু ঘুমিয়েছে। পিসি মশাইরা পাশের ঘরে রেস্ট করছে। পিসি হয়তো ঘুমায়নি, কারণ পিসি দেখেছি ঘুমায় না বেশিরভাগ দিনই, হয়তো ফোন ঘাটছে বা রেস্ট করছে, আর আমাদের এই ঘরে স্পেস দিয়েছে। তো চলো একটু ছাদে যাই। জামা কাপড়গুলো সব শুকিয়ে তো গেছে, বাহ। আমি ভাবছিলাম যে ভিজা ভিজা আছে নাকি, এখন দেখছি না, সব জামা কাপড়গুলো কিন্তু। আমার না দোলনা চড়তে খুব ভালো লাগে, কিন্তু পিসির যে দোলনাটা রয়েছে এইটা চড়তে খুব ভয় লাগে। আমি প্রথমবার যখন উঠেছিলাম পুরোপুরি পিছনে যাইনি, আর পুরো উল্টে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু এত কমফোর্টভাবে এটা বসার ব্যবস্থা দেখলেই মনে হয় যে একটু আরাম খাই। পিসি তো সন্ধ্যাবেলায় চা করবে, আর সোনামা তো ঘুমাচ্ছে, ও না উঠলে তো ওকে জোর করে উঠে খাওয়াতেও পারছি না, আর আমরাও খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে সোনামাকে খাইয়ে কিন্তু বেরিয়ে পড়বো। তো পিসি চা করছিল, দিয়ে আমি বললাম চলো পিসি আমি চা করে খাওয়াই, তাই কিন্তু লেবু চা করছি। আর কাপগুলো সব আগে সাজিয়ে নিয়েছি, জল ফুটতে দিয়েছি। আর পিসে মশাই তো সুগার ফ্রি খাবে, তার জন্য চিনিটা লাস্টে অ্যাড করবো, পিসে মশাইটা নামানোর পরে। আর চা পাতাটা এখন দিয়ে দিই, একটু জলটা ফুটুক, তাহলে টেস্টটা ভালো হবে। পিসির বাড়িতে কোথায় কি আছে সবকিছুই আমার নখদর্পণে, কারণ আমি পিসির বাড়িতে মানে অনেকবার এসে থেকেছি। বিশেষ করে পিসি যখন ওই অপারেশন হয়েছিল তখন আমি এসেছিলাম, তারপরে থেকে আমার পিসির রান্নাঘরের মোটামুটি সবকিছু আমার আয়ত্তে হয়ে গেছে। তারপরেও তো এসে কম বেশি মানে অনেক দিন করে থেকেছি, ঘুরেছি, বেরিয়েছি, তো তাতে করে কিন্তু পিসির কিচেন আমার পুরো চেনা, তো কোথায় কি থাকে না থাকে আমার অসুবিধা হয় না। যেখানে চা ফুটছে, চাটাকে বেশি দিয়ে ফেললাম, লেবু দিলে কিন্তু কালারটা একদমই সুন্দর হয়ে যাবে। তো চাটা দিয়ে একটু ফুটুক। এই যে আমাদের চায় কিন্তু একদম রেডি, আর আমার মাম্মাও কিন্তু উঠে পড়েছে। চলো হ্যাঁ বাবার কাছে চলো।
খেতে বসে পড়েছি। মোবাইল দেখা যাবে। লাল শাক আর মাছ ভাজা। এটা কি মাছ গো? কাতলা মাছ। কাতলা মাছ ভাজা। আমি পিসিকে ভাজা মাছ রাখতে বলেছিলাম, এর মজা আলাদা। সেটা গরম চলো। খেলে। গরম খেলে ঠান্ডা খেলেও, হ্যাঁ ঠিক, গরম খেলে এটা। আর অনেক কিছু রয়েছে, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। কত কিছু আয়োজন করেছে আমার পিসি, জাস্ট দেখো। এই যে লাল শাক তো দেখিয়েছে আকাশ, এখানে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এখানে রয়েছে চিকেন কষা। কষা না, চিকেন কারি। চিকেন কারি না? আচ্ছা, কষা তো জাস্ট যখন কষা হয় সেটাকেই বলে, জল ইউজ কোনো করা হবে না। গ্রেভি থাকবে না। করলে ঠিক সেটাই। ঠিক ঠিক, রাইট রাইট। আর আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। চলো, ড্রেস চেঞ্জ করতে হবে, মেয়েকে খাওয়াতে খাওয়াতে ডাইপার লিকেজ হয়ে গেছে, তো তারপরে পুরো ভিজে গেছে জামা প্যান্ট, তাই কিন্তু চট করে খেতে বসে, এই সরি চেঞ্জ করে নিলাম। কে করবো? ও মাম্মা, তুমি যাবে না বাড়ি? চলো আমরা ভু যাবো তো। তোমরা যাও না। আপনাদের সিনেকে রেখে দেবো? হ্যাঁ, এই কি যাও। এই বাবা, এই যে বন্ধু, এই টাটা করে দিচ্ছে বাবা, টাটা। ও মামা, তুমি যাবে না? মামা টাটা বললাম তো, আবার এক কথা বলো কেন? যাও টাটা। এই বাপরি, আদর্শিনী কি বলছে? বলছে পাপা টাটা, পাপা টাটা। দেখো আসবেই না। হ্যাঁ দেখো, যাচ্ছে না। যাও। এদিকে তো বলিতে আসতে। বলো আমরা চলে যাচ্ছি, দেখো কি বলে। ও মা, আমরা চলে যাচ্ছি, তুমি থাকবে? টাটা। ও মা, তাই যাবে না? থাকবে? দাদা কাছে থাকবে? চাইছি না, ওকে কেন কি দরকার তো জোর করে নিয়ে যাওয়া। ওরা যাবে তো যাক না, থাকবে রে বাবা, ঠিক আছে, তোদের মতো কৃষ্ণ দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, না ও তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গার্ডেন করেছে। তাহলে দাও। হ্যাঁ। ঠিক আছে, চলো বিষ্ণু যাই। টাটা টাটা। মা, টাটা দেবে না, কিরকম বদমাস। আমি চলে দেখো। ঠিক আছে, চলো তুমি যাবা? বেরোচ্ছি, আসো। আমরা বেরোচ্ছি, মেয়েকে নিয়ে আসতে পারছি না। এই দাঁড়াও, চানাচুর দাও। হ্যাঁ চলো চলো, চানাচুর দাও। চলো তো, ওই আরেকটা প্যাকেট আছে বলো। হ্যাঁ, এখানে ফলাচ্ছো টেকনিক। হ্যাঁ, চলো। তোমরা আরেকটা চানাচুরের প্যাকেট দেবো। বড় হওয়া দাদা, হ্যাঁ। টেকনিক গুলো বুঝতে পেরে যাবে, তাই তো? আমি বুঝিয়ে দেবো তোমাকে, শুধু একটু বড় হও। টাটা টাটা সবাইকে, টাটা। টাটা সোনা, সাবধানে খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি বিষ্ণু। বুনু টাটা, তাড়াতাড়ি চলে যাবে বের করতে, তাড়াতাড়ি চলে যাবে বেড়াতে। হ্যাঁ, আমি থেকেছি তো এর আগের বারে এসে, কালকে থেকেছি। এই সাবধানে যাবি। টাটা। হ্যাঁ কাছে ফোন করিস। ওকে ওকে, ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভুলেছে মেয়েকে, দেখো এটা খোলা। হ্যাঁ। আমরা কিন্তু এখন বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার পথেই মন্দিরা পিসির বাড়ির ঠিক পাশেই রয়েছে আমার ছোট কাকিমা, মানে কাকি শাশুড়ি কথা বলছি, ওনার দিদির বাড়িতে ছিল, এবং কাকিমা আমাদের সঙ্গে কিন্তু বাড়িতে ফিরবে। তো সেখানেই গেছিলাম, মানে কাকিমার দিদির বাড়ি মানে আমাদের মাসির বাড়ি। তো সেই মাসির বাড়িতে গিয়েই মাসির হাতে সুন্দর এই ছাদ বাগানের এই সুন্দর ফুল এবং আরও অনেক রকমের গাছ ছিল, সেগুলো দেখে জাস্ট মন প্রাণ জাস্ট জুড়িয়ে গেল। আর দেখো এই সাদা ফুলগুলো, একটা গাছেই এতগুলো ফুল ফুটেছে। সাপোর্টের জন্য 2-3টে টব পাশে দিয়ে রেখেছে, এতটা ছড়িয়ে গেছে। প্রচুর স্ট্রবেরি গাছে খুব সুন্দর স্ট্রবেরি ধরেছে, এবং আরও অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তারপরে ছিল পুদিনা পাতার গাছ, সেখান থেকে একটা ডাল এই যে মাসি ভেঙে দিচ্ছিল, কাকিমা নিয়ে যাবে এবং বাড়িতে লাগাবে। পুদিনা পাতার ডাল থেকেই গাছ হবে। তো দারুণ লাগছিল ওগুলো দেখতে, আর যারা গাছপ্রেমী তাদের তো এগুলো ভীষণই ভালো লাগবে। এইটা সেই ওই যে সেই কাগজ ফুল। কাকিমাদের বাড়ির গেটে আছে না এই ফুল গাছটা? তোমাদের বাড়িতে সেই কাগজ ফুল, সেইটাই। এগুলো কি ডাল থেকে হয়? হ্যাঁ হ্যাঁ, ডাল থেকে। সুন্দর লাগে। স্ট্রবেরি গাছ প্রচুর রয়েছে। তাহলে চলো, তোমাদের সকলকে টাটা, গুড নাইট। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। আর পুরো রাস্তাটা আমরা মা, কাকিমা, সোনামা, আমি, তোমাদের দাদাভাই গল্প করতে করতে কাটালাম। আর 2 দিন আমরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করলাম, ঘুরলাম, অনেক রিলেটিভসদের বাড়িতে অনেক ঘুরলাম।